ওইখানে খাল আছে, খালের পরে সুন্দরবন। কি মাছ ধরছেন নাকি? মাছ ধরছিলেন সুন্দরবনের আশেপাশে মনে হয় না? না পায়রা যায় মনে করেন টুকন বেশি হলে মনে করেন কিনারে চললে। কতটা ভিতরে আসছি দেখেন, মনে হচ্ছে যে জঙ্গলের মধ্যে। আমার কাকিরে কতদিন পর দেখলাম। হ্যাঁ আইছি তো ডাকাতে। শুভ সকাল সুন্দরবনের পাশের আরেকটি গ্রাম থেকে। গ্রামের নাম হচ্ছে কুমারখালী। এমন একটি গ্রামে আপনাদেরকে এই এপিসোডে নিয়ে যাব এবং আপনারা দেখতে পাবেন সুন্দরবন অঞ্চলের গ্রাম এবং প্রকৃতি এবং কৃষি জমির সাথে সম্পর্কিত মানুষের কর্মজীবন, এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো এই প্রত্যন্ত অঞ্চলে মানুষ মারা গেলে মানুষ কিভাবে দাফন করে। তো দেখতে থাকুন এবং পাশাপাশি কমেন্ট করুন পরবর্তী কোন গ্রামে যাওয়া যায়। আমরা চেষ্টা করব সেই গ্রামে যাওয়ার। শুভ সকাল, নতুন একটা ভিডিও নিয়ে গ্রাম ভ্রমণে এই পর্যায়ে আমি আপনাদের সাথে আছি হাফিজ, এবং এমন একটা গ্রামে আজকে আসছি যেটি বাংলাদেশের একদম দক্ষিণে সুন্দরবনের পাশে। এই গ্রামটাই আপনাদেরকে দেখাবো, এবং এই গ্রাম হলো আমার একটা স্মৃতিময় গ্রাম, কারণ এই গ্রামই হলো আমার জন্মস্থান। তো এইসব বাড়ি, আমার একটা ফ্রেন্ডের বাড়ি, এখান থেকে অনেক স্মৃতি জড়িত আছে। তো আমার ফ্রেন্ডকে নিয়ে আজকে ঘুরতে যাব নতুন একটা গ্রামে, ওর গ্রামে, এবং গ্রামের যে প্রকৃতি, গ্রামের মানুষের যে জীবন আচরণ, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা চলেন, আমার বন্ধু চলে আসছে। ও ছিল দীর্ঘদিন বিদেশে ছিল, শীঘ্রই আসছে, এই কিছুদিন হলো। আর ছোটবেলায় ওরে নিয়ে ঘুরতাম স্কুলে থাকতে, আর এখন এই বুড়ো বয়সে আর কি আজকে ঘুরবো। বন্ধুর এই জায়গায় মালটা খাওয়াচ্ছে, এই মালটার বাগানে যাব। বন্ধুর মালটার বাগান আছে। আগে এই এলাকার গ্রাম ছিল টিনের দোচালা তিনচালা ঘর, কিন্তু এখন বর্তমান সময়ে গ্রামের ঘর বাড়ি এরকম বিল্ডিং এ ছেয়ে গেছে। প্রচুর মানুষ বিদেশে যায়, তো সেই বিদেশি টাকা দিয়ে আসলে এইসব বিল্ডিং বানাইছে। আর আগে যেমন ছিল, আগে এই যে ওই সাইডে যে গ্রামের ঘর দেখেন, এটা দোতলা ঘর, এইরকম দোতলা ঘর ছিল আগে। এই হলো গ্রাম। তা আমরা এখান থেকে বের হয়ে যাব, তো চলুন। বলেশ্বর নদীর পার বেয়ে বলে এলাকায় এই পরিবেশটা দেখুন কত সুন্দর, অনেক সুন্দর। আমরা দেখতে পাচ্ছি যে এই যে চরে মানে পাড়ে বিভিন্ন ধরনের শৈলা গাছ, তারপর বিভিন্ন ধরনের গাছ পরিপূর্ণ হয়ে আছে। এইসব গাছ, এগুলো কি লাগাইছে না এমনি হয়েছে? লাগাইছে না? এগুলো কি কারো জমি না এমনি ইসের? হ্যাঁ না, ওই যে সিরিজ গাছগুলো, হ্যাঁ ও বাড়িঘর ছিল, ভেঙে গেছে। নদীর পাড়ে যারা বসবাস করতো আগে, তার নদী মনে হয় আরো অনেক সামনে ছিল না, সব ভেঙে গেছে। তারপরে এখন অবদা হয়েছে, নদী রক্ষা বাঁধ করার পর মানুষের একটু স্বস্তি আসছে এই এলাকার মানুষের। আগেরকার মানুষের তো এই বাড়িঘর ভেঙে সব নদী নিয়ে যেত। এটা হচ্ছে শরণখোলা বলেশ্বর নদীর তীর সংলগ্ন একটি গ্রাম। এই সাইডটা দেখুন যে বাড়িঘর, এই বাড়িঘরগুলো সুন্দরই আর কি, দোসালা এরকম করে করা। আমরা এখন কুমারখালীর দিকে যাচ্ছি, শরণখোলা রায়ন্দা বাজার হয়ে। কাঁচা রাস্তাগুলো যখন বর্ষাকাল হয় তখন একদম কাদায় পরিপূর্ণ থাকে। 90 বা তার আগের যে গ্রাম বাংলা যেমন ছিল, কাদা রাস্তাঘাট, কাদায় কর্দমাক্ত ভরা থাকতো, এই জায়গাটা এরকম। এমনিতে তো অনেক গ্রাম পাকা রাস্তায় ছেয়ে গেছে। রায়ন্দার ওই পাশে আপনাদের আগেই দেখিয়েছিলাম যে সমুদ্রে যাওয়ার যে ট্রলার যাতে করে মাছ ধরে, সেরকম আরেকটা এই যে ডগ বলে মনে হয় না, যেখানে এই যে দেখছেন এখানে কিভাবে ট্রলারগুলো উঠাইছে এবং এইখানে মেরামত করে, এখানেও মেরামত করে। ওই যে মাছ ধরে নিয়ে আসছে মনে হয় ওরা। আচ্ছা আচ্ছা, এই গ্রামটা অনেক সুন্দর একটা গ্রাম, অনেক সুন্দর গ্রাম, মানে ছবিতে যা দেখবেন তার চেয়েও বেশি সুন্দর।
কিন্তু ঘটনা হয়েছে এই লুকানো এই যে গ্রাম্য সৌন্দর্য এটা অনেকেই জানে না, যার কারণে পর্যটকরা এখানে ওটা সন্ধান তাদের নাই, আসে না। আবার একটা রিভার বিচ আছে ওইদিকে, ওখানে স্থানীয়রা ভ্রমণ করতে যায়, কিন্তু এই যে গ্রাম পর্যায়ে ঘুরে দেখা সেটা আসলে একটু কষ্টকরই, কারণ এইরকম গাড়িতে করে যেতে হয়। কি মাছ ধরছেন নাকি? মাছ ধরছিলেন? হ্যাঁ, অন্য মাছ নেই, বড়শি ভাই। ও ওটা হলো বড়শি। এই যে দেখেন আরো কয়েকটা ট্রলার, এগুলো সব সমুদ্রে যায়। হ্যাঁ, বেশি একটা বড় ট্রলার না, তারপরেও এই ট্রলারগুলো সমুদ্রের মধ্যে কিভাবে ভেসে বেড়ায়, টিকে থাকে ঢেউয়ের মধ্যে। তো এদিকের মানুষজন প্রায় মনে হয় জেলে সম্প্রদায় না? এই একটা সুইচ গেট, এই সুইচ গেটটার নাম কি? খন্তাকাটা গোড়ার সুইচ গেট। আর এই যে জাল, এই এলাকার মানুষ যারা জেলে তারা জাল এখানে এসে রব দেয়, শুকাইছে, এগুলো আবার নিয়ে যাবে, আবার লোড করবে ট্রলারে, তারপর নিয়ে যাবে। ওই যে এখানে দেখেন যে গাছ কাটতেছে, গাছের কাটতেছে, এই যে এগুলা জালের সাথে বেঁধে দেয়, জাল তখন নদীতে ভেসে থাকে। এই যে গোলপাতা, এই গোলপাতাগুলো হলো সুন্দরবনের একটা প্রধান উদ্ভিদের মধ্যে আরেকটা উদ্ভিদ গোলপাতা। এই গোলপাতাগুলো সুন্দরবনে প্রচুর পরিমাণে জন্মে, তবে এগুলো সব খালের পাড়ে জন্মে। গোলপাতা থেকে যে ফলটা হয়, ফলটা পানিতে ভাসতে ভাসতেই এইসব পাড়ে আসছে, আবার এখানে এসে জন্মাইছে, এভাবে এর বংশ বিস্তার লাভ করে। এই গোলপাতার পাতা দিয়ে এই এলাকার মানুষ ছাউনি দেয়, ঘরের ছাউনি দেয়। তাই এখনকার দিনে সবার একটু মোটামুটি টাকা পয়সা হয়েছে, যার কারণে সবাই টিনের চালা বানাচ্ছে, তারপরে বিল্ডিং বানাচ্ছে। তারপরে ওই যে গোয়ালঘর, ওই যে এইখানে একটা দেখা যাচ্ছে, এই যে গোয়ালঘর, এই গোয়ালঘরটা কিন্তু এই গোলপাতার ছাউনি দিয়েই তৈরি, দেখছেন? তাই এই সাইডটা আবার এই যে মাঠ, এখন বর্তমানে ধান পাকার সময়। হ্যাঁ, ধান পাকার সময়, দেখতে মানে একটা চমৎকার একটা গ্রাম। এই গ্রাম আপনারা চাইলে এই গ্রামে আসতে পারবেন, এসে এসে ঘুরতে পারবেন যারা গ্রাম পছন্দ করেন। আর এই গ্রাম দেখতে দেখতে আপনারা বলতে পারেন এরপর কোন গ্রামে যাওয়া যায়, কোন গ্রামে যাওয়া যায় আপনারা কমেন্ট করে জানান, চেষ্টা করবো সেই গ্রামে যাওয়ার। রায়ন্দা থেকেই এই গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছি, আমি যাচ্ছি কুমারখালীতে। ভাই রিজার্ভ করছি আর কি 50 টাকায়, এমনিতে ভাড়া আছে 30 টাকা। এমনি তো 30 টাকা না, সবাই মিলে যখন যায়। হ্যাঁ, সহজ সহজ এবং কম কম। আমাদের এই অবদার থেকে নিয়ে আসার কারণ হলো অবদার যে সিনারি, এই সিনারিটা যে এত সুন্দর তা তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে। এটা আর কি বলবো, তবে ক্যামেরায় দেখার থেকে যদি বাস্তবে দেখতেন তাহলে আরও ভালো লাগতো। এই যে ক্যাটেল হাউস, এই যে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে এগুলো হলো চায়ের দোকান। এই আরেকটা সুইচ গেট দেখুন, এই সুইচ গেটটার নাম কি? কইয়ার খালভার। মানে এই সুইচ গেট থেকে পানি এই খালের মধ্যে প্রবেশ করায়, আবার খালে যদি পানি বেশি হয় তখন ওই সুইচ গেট থেকে ছেড়ে দেয়, তখন পানিটা নদীতে চলে আসে। এভাবে গ্রামের পানি, গ্রামের যে খাল, সে খালের পানি নিয়ন্ত্রণ করে এই সুইচ গেটের মাধ্যমে এই অঞ্চলের। টোং পেতে কি সুন্দর বসে আছে, একটা প্রাকৃতিক যে আরাম এই এলাকার মানুষ এটা দিচ্ছে। এখানে আছে এই যে গৃহহীনদের সরকার কর্তৃক গৃহ নির্মাণ করে দিয়েছিল, এই গৃহ সব একই কালারের চাল। এখানে একটু কাজ চলতেছে, আমাকে তো একটু যাইতে হইব। এখানে কাজ চলতেছে, ভাই আসতেছে। এর ভিতরে আমরা একটু সামনে গিয়ে এই জেলে সম্প্রদায়দের এইগুলা দেখাই আপনাদের সামনে আগাই। এই যে দেখুন, এই জায়গায় মাছ ধরে জেলেরা কাজ করছে, তাদের মেশিন ঠিক করতেছে। এই যে সুইচ গেট, এটা একটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাছ টাছ কি ধরতে যান ডেইলি? সাগরে যান? ওই ট্রলারে, ওই ছোট ট্রলার ওগুলো যায়? মানে ঢেউতে সমস্যা হয় না ওগুলো? এমনি জানি যে বড় যেগুলো সেগুলো তো সামনের দিক দিয়ে উঁচু থাকে,
ঢেউ খেলে এর মধ্যে চলে? ও চলে, আর এগুলো চলে, হয়তো ওইগুলো একটু বেশি বাইরে যায় আর একটু ওটা ওর কিনারে কিনারে থাকেন, সুন্দরবনের আশেপাশে মনে হয় না? না পায়রা যায়, মনে করেন টুকন বেশি হলে মনে করেন কিনারে চললে। কিনারে চলে আসে। হ্যাঁ। এই যে নদীতে নদীতে মাছ ধরে এই ছোটগুলোই। হ্যাঁ ওই যে একটা আছে, তারপর ওই এগুলো। একটা নদীতে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ এবার এইগুলো সব এই নদীতে মাছ। নদীতে। হ্যাঁ। এখন মাছ কেমন? এখন মাছ, ইলিশ মাছ বেশি একটা হয় না, হয় না না? তুমি পোয়া মাছটা কিছু পাওয়া যায়, আচ্ছা আচ্ছা। 10 কেজি 20 কেজি পোয়া মাছ, পোয়া মাছ, হ্যাঁ কালকে পোয়া মাছ কিনছিলাম কতগুলো। গাড়িও চলে আসছে এদিকে। ঠিক এই একটা বড় একটা সুইচ গেট আপনাদের দেখাই, এই যে এখন হলো গ্রামের খাল থেকে পানিগুলো নেমে যাচ্ছে, এই যে সুইচ গেট। কতটা ভিতরে আসছি দেখেন, মনে হচ্ছে যে জঙ্গলের মধ্যে। ফাইনালি কুমারখালী চলে আসলাম, নাসির দাঁড়িয়ে আছে আমার জন্য। এই এত দূর না, ভালোই। ফাইনালি আমরা যে জায়গায় আসবো সেখানেই চলে এসেছি। আর এই যে আমার বন্ধু, ও আসছে আবার সৌদি আরব থেকে। সালাম আলাইকুম, কেমন আছেন? আমার কাকিরে, কাকিরে কতদিন পর দেখলাম। হ্যাঁ আইসি তো ঢাকাতে। ঢাকাতে কাকু কই? এই নেই থাকেন নাকি আপনি? এই নেই থাকেন না ওই দিকেও যান? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা এইখানে ও বড়ই বাগান, এই যে ছোট ছোট। আচ্ছা এইগুলো তো মনে হয় এরকম কাইটে কেটে এতটুক সাইজই বানাও না? এই যে বড়ই বাগান বানাইছে এখানে। এই যে মালটা, এগুলো যে দেশি যে মালটা ঢাকার শহরে আপনারা খান না, একটু কম দামে মালটা পাওয়া যায়, 100 টাকা 60 টাকা 70 টাকায় যে মালটা পাওয়া যায়, এই মালটার গাছ হইলো যে এই যে মালটার গাছ। এই মালটা চাষ করছে আমার এই বন্ধু, আবার ও বিদেশে থেকে এই জায়গায় চাষ করছে। তাহলে বুঝেন, আপনারা চাইলে এরকম করতে পারেন। বিদেশে থাকাটা ম্যাটার না, ওইখানে বৈশা বাংলাদেশে চাষ করছে, এই যে একটা বাগান করে ফেলাইছে। আমার বন্ধুর নাম হলো নাসির। প্রথম অবস্থায় কেমন খরচ হয়েছে? প্রথম তো আব্বাই করছে, হ্যাঁ। তোমার হিসাব করো নাই? উনি তো এর আগে প্র্যাকটিস করলেন। ও শালা, আচ্ছা প্র্যাকটিস করাইতে পারে। আমার বন্ধুরা একটু লাজুক, বুঝছেন। যাই হোক, এই এই হলো ইয়া বাগান, এটা কি বলে, বড়ই। এটা কি বড়ই, কি কুল বড়ই? হলে তোমার ওই বাউ ফল না, বাউকুল, বাউকুল মিষ্টি মিষ্টি লাগে যেটা, তাই না? আচ্ছা, এখন একটু কড়া কড়া এই যে আসছে, এইগুলো আর কতদিন লাগবে এগুলো পাকতে? তার মানে 1-1.5 মাস পর যদি আসতাম তাহলে এগুলো খাইতে পারতাম। ফিরি ফিরি করছে, দেখছেন বাগানটা কত সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় না বাগান। আচ্ছা ওই মালটার বাগানটা কই? মালটা তোমার সাইডে গাছ আছে। আচ্ছা মালটার বাগানে যাবো না, দুই সাইডে বড়ই গাছ আর এক পাশে এই মাঝখানে আবার মালটার গাছ লাগানো। আচ্ছা মালটা কত বিক্রি করছিলি? হ্যাঁ হ্যাঁ, তোর বাবাই বলে না, তুই কাইল কইলি কত যেন 50,000 টাকার ব্যস্ত না? এই যে মালটা হয়ে রয়েছে দেখেন, এই মালটাই আমরা খাই। আচ্ছা বিদেশে যে মালটা গুলো হয় না, যেগুলো বিদেশ থেকে আনে, একদম মিষ্টি লাগে আর হলো হলুদ হয়ে যায়, অন্য জাত। ওটা কি কলা বাগান করছো নাকি? কলা বাগান আছে নাকি তুমি? এই যে একটা মালটা, মালটা সিজন শেষ। হ্যাঁ সিজন তো এখন শেষ সিজন, তো মনে হয় অনেক বেশি পরিমাণে হয়েছিল না? এই মালটার গাছ কত বছর ধরে ফল দেয়? মালটা যতদিন থাকবে ততদিন দিবে না? বড় হয়ে গেছে, তোমার প্রতি বছর যখন বড় শেষ হয়ে গেল, হ্যাঁ তুমি কাট দিবে প্রত্যেকটা। তো আবার ওই সারা বছর বসে আবার ওই টেঙ্গি জ্বালাই আবার এই কাটা না, হ্যাঁ কাটতে দিয়েছে, এটা এই বছর হয়েছে যাও। ও, আর নাহলে তো বড় হয়ে যাবে। এটা হলো আধুনিক চাষাবাদের সিস্টেম। বাগানে এইরকম কিছু দেখলাম নাসির, এইগুলো এইটা কিসের জন্য? তো তোমার পোকামাকড়ের মারার, এই কিভাবে মারে? এটার ভিতর কি দেয়? এটার ভিতরে পানি দেয়, পোকামাকড় এটার ভিতরে পরে। ও আচ্ছা, একটু মনে হয় লাইট জ্বালাই দেওয়া হয় না? ও, এই যে বাগানে পানি দেওয়ার জন্য আবার একটু পুকুর এবং মাছ আছে। কি মাছ আছে? শাগা মাছ আছে, তেলাপিয়া আছে, চায়না পুরি আছে, রুই। বন্ধুরা কিভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রামে দেখাচ্ছি,
দেখ এরপরে কোন গ্রামে যাওয়া যায়, কোথায় যাওয়া যায় আপনারা কমেন্টে লিখে দিবেন। ইনশাল্লাহ চেষ্টা করব সেই গ্রামে ঘুরতে। আর হচ্ছে আমার এই বন্ধুর জন্য একটা লাইক দিয়েন। বন্ধু এত সুন্দর করে একটা বাগান তৈরি করছে। এই যে আরেকটা দেখছেন, এই যে আরেকটা মালটা বাগান, এটা একটু মালটার গাছ, এটা একটু বড় হয়েছে, লেবু পাতার মতো কিছুটা। আবার একটা বাঁশ বাগান, ছোটখাটো বাঁশ ঝাড়। এখানে ধোয়া পাল্লা করে গৃহিণীরা। পাকের ঘরটা এইরকমই, এর লাকড়ি দিয়ে পাকায় এই অঞ্চলের গ্রামগঞ্জ। এই যে পোকা ধরার যে ব্যবস্থা দেখছেন, এখানে কিছু পোকা আটকে আছে। এইগুলো কি পোকা না মৌমাছি? এই যে পোকাগুলো আটকে আছে এই যে বাটার মধ্যে, ইস্পাহানি। ও এরা এই ধরনের বাটা মনে হয় পাওয়াই যায় না বাজারে। এগুলো কি কচু, মান কচু। এখানে নদীর পাড়ে টগরের যে ফুল কত সুন্দর ফুটে আছে, দেখো এদেরকে দেখায়। এই গ্রামটা কত আসলেই সুন্দর। ও এই যে নদীর পাড়, নদীর পাড় এখন ভাটি আছে। এই যে গরুগুলো নামছে টগর খাইতে। এখানে আবার চাষাবাদের জন্য একটু জায়গা জলা করছে, শুকনার সিজনে কিছু সবজি টবজি ফলাবে। এই যে কাটা গাছ, বাবা ঢুকলে গ্রামের দোকানপাট, সবাই বসে আছে, কলেজের টাইমে আড্ডা দেয় দোকানপাটে। যে গ্রামের ভিতরে যাওয়ার রাস্তা। গরুরে কিভাবে ঘাস খাওয়াচ্ছে গ্রামের মানুষ। সালাম আলাইকুম, ভালো আছেন? এই যে টং পাইতে বসে আছে মানুষ, বিকেলের বাতাস খায় আর এই গরুরে ঘাস খাওয়াচ্ছে। আর এইটা তো জেলেরা মাছ শিকার করে যে জাল, সে জাল শুকাইছে। আঙ্কেল সালাম আলাইকুম, কয়টা গরু আপনার? এই কয়টাই দুধ দেয়? দুধ দেয় না? লেজার টাইম কি করেন, কাজ করেন? নদী আসছিলাম এই হবদার সাইড থেকে, আর এখন গ্রামের এই ভিতর সাইড থেকে যাব। এই যে দেখুন গ্রামের ভিতরটা কেমন। গ্রামের ভাঙা পথে গাড়ি চলে এভাবেই। এগুলো হলো প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য দুধ। এই দুধ কি ফ্রি দেয় না সরকার কর্তৃক? এটা কি প্রত্যেক মাসে দেয়? হ্যাঁ, ফার্ম ফ্রেশ 3 মাস, প্রতি মাসে একবার করে। হ্যাঁ লিস্ট তো আছে, লিস্ট না হলে তো 1 কার্টুন নিয়ে রাখতাম। এই যে গ্রামের বাড়িঘর দেখছেন, সুন্দর সুন্দর গ্রাম। রাম ছাড়া ওই রাঙা আমার রাঙা ইটের পথ একটা ছোট্ট বাজার, একদম ক্ষুদ্র, মানে মাইক্রোস্কোপ বাজার বলা যায়। ঠিক এটা দোকানপাট। কি নাম বললি জানি? তুলাতলা। এটা কোন ইউনিয়নের আন্ডারে? 2 নম্বরে। এই যে এইটা হলো সয়াবিল। এখন যে সিজনটা, এই সিজনটা হচ্ছে ধান পাকার সিজন। এই যে ধান হয়েছে, এক এক ঋতুতে এক এক রূপ বাংলার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের মনে হয় এগুলা দেখতেছি। হ্যাঁ আমরা তো এই নিয়ে খুব চিন্তিত, কারেন্ট হয় তা এবছর একটু কম এইভাবে। হ্যাঁ, যে এই যে ঠান্ডাটা পড়ে না, ঠান্ডা যখন হয় তখন তো পানি পড়লে তো ওরা খাইতে পারে না, কারণ ওদের তো নাক আছে। আচ্ছা আচ্ছা, মানুষ যেরকম ওরা যতটুকু হোক, ওর নাক চোখ সবই আছে ওই পোকার। তাহলে ওরা আর ওই যখন পানি জড়াই যায় তখন তো ওরা খাওয়ার চেষ্টা করতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, এখানে একটু উপকার হয়েছে, মানে প্রকৃতির এই একটা সিস্টেম। আল্লাহ এক একটা সিস্টেমে তাদের বাঁচায়। এখন হলো তাদের হলো এইটা হলো স্বপ্ন। এটা এই ভদ্রলোকের আমার এই স্বপ্ন এখন দেখতেছে আর কি। আর কতদিন পর কাটবেন? 1 সপ্তাহ লাগবে। হ্যাঁ, ও আমার ক্লাসমেট ছোটবেলার। ও আবার মালটা বাগান দিছে, তো ওই মালটা বাগান দেখতে আসছিলাম। একদম রুট লেভেলে কৃষকদের সাথে আছি, যারা বাংলাদেশের মানুষের মুখে অন্ন তুলে দেয় আর কি। শুধু বাংলাদেশ না, মানুষের মুখে অন্ন তুলে দেয়। এই যে ফসল কত সুন্দর। মোটামুটি কয় মন হবে মনে করেন? আশা করেন দেখা যাচ্ছে এই ধান 40 মণ 40 মন হবে না?
শুকরিয়া মানে সন্তুষ্ট। ইনশাআল্লাহ না ইয়া না দিলেও সন্তুষ্ট, যেরকম আল্লাহ দেবে এটা হলে আল্লাহ রাতে ওই আল্লাহ যা দেবে তার বড় কথা বললেন যাইতে পারবেন না, শুনেন আল্লাহ যা দেবে এইটা দেশে খাওয়াইতে নাও পারি আমি। আমার কাছ থেকে আমার ওই যে একটা বাগান দেন এই পাশে, ওই বাগানের ওই মাথায় একসারা কলা ছিল, পাকে নেয় আধা পাকা। পরশু দিন আমি গেছি রাইন নেয়, আচ্ছা ওইখানে একটা পাগল এসে সেই কলাটা কাটছে, নিয়ে গেছে শোনেন, সেই নিয়েছে এই কথাটা বোঝেন, নিয়ে গেছে নিয়ে আবার আসছে বলে এই পানে ওই বালির ওইখানে বইয়ে বসে আবার বস্তার ভিতরে ঢুকাইছে। যে লোকটা দেখছে সে আমি এহেন্দিন যখন ওহেন্দিন নিয়েছি কিন্তু তাদের এহেন্দিন লইয়ে যায় বস্তা ভরিয়ে। আচ্ছা এই সেই লোকটা এখন দাফন হইল, পাগল পাগল। সেই কেলার কথাও বলছে ওই মাইকে, বলে যে একটা কেলা আছে কান নিয়ে যান। আবার এই যে লোক আবার দেখছে ওই নেই, এই লোক বললে যে হ্যাঁ কলা ছাড়া খাইতে পারছে পারে না, ওরা খাওয়ার এই যে এখন ওষুধ দিতেছে ওই জায়গায়, যে ডাবা জায়গায় নাকি পোকা ধরছে। ঠিক আছে আঙ্কেল, গেলাম, সালাম না, আল্লাহ হাফেজ, দেখুন, ধন্যবাদ। এই যে সুন্দর গ্রাম, কি বলবো বন্ধুরা, এই বাংলাদেশের গ্রামে গ্রামে যদি ঘুরেন তাহলে এই সৌন্দর্য দেখতে পারবেন, এবং এক এক সিজনে এক এক ধরনের সৌন্দর্য বাংলাদেশে ফুটে ওঠে। ঠিক এই একই জায়গায় আপনি অন্য সিজনে আসলে দেখবেন অন্যরকম রূপ, আর এখন আরেক রকম রূপ, কোথাও সবুজ ফসল, কোথাও হলুদ ফসল, কোথায় হালকা হলুদ, তো সুন্দর একটা সিজন। আর এই যে পাম ট্রি, তাল গাছ বাংলাদেশে এখন আস্তে আস্তে বিলুপ্তির পথে, তারপর এই এলাকায় পাওয়া যাচ্ছে, দেখছি আমরা। এই হচ্ছে গ্রামের প্রকৃতি, গ্রামের মানুষের জীবন জীবিকার নির্বাহের এক একটা মাধ্যম, এবং তারা কিভাবে তাদের কর্ম জীবন পার করছে দেখলেন এই এলাকার। এই যে অনেক গাছগুলো কেটে কেটে ফার্নিচারের জন্য এভাবেই মিল থেকে কাঠ তৈরি করে, যেগুলা ঢাকা শহরে চলে যায় আর অন্যান্য অঞ্চলেও যায়। এই এলাকার ফার্নিচারের কাজও পূরণ করে, চাহিদাও পূরণ করে। এই যে একটা বাড়ির গেট, কি বাজার জানো? খন্তাকাটা বাজার, সরি এটা হলো খন্তাকাটা বাজার। এই বাজারে হাট কি বার? শুক্রবার ও সোমবার। শুক্রবারে হাট বসে। আচ্ছা, গ্রামের এক একটা বাজারে এক এক দিন হাট বসে, যেমন এটা শুক্রবার বসে। এই যে খন্তাকাটা বাজার, এটা হলো একটা মসজিদ আর প্লাস প্রাথমিক বিদ্যালয় খন্তাকাটা। এই যে স্কুল চলছে, একটা পিরিয়ড শেষ হয়েছে যার কারণে ঘন্টি বাজছে। অসাধারণ বন্ধুরা, দেখুন কত সুন্দর একটি গ্রাম। ওই যে নদী এবং নীল আকাশ সব মিলেমিশে একাকার হয়ে গেছে এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। এখন আমরা যাচ্ছি বগি নামক একটি গ্রামে, যে গ্রামটি একদম সুন্দরবনের কাছে বন্ধুরা। ওই যে দেখা যায় গাছগাছালি, তারপরেই হলো সুন্দরবন। যাই হোক, সকাল থেকে কুমারখালী থেকে ঘুরে ঘুরে গ্রাম দেখিয়ে বাসায় আসার সাথে সাথে শুনলাম আমার এক আত্মীয় মারা গিয়েছে। এ পর্যায়ে আমরা সেই মৃত ব্যক্তির গ্রামে তাকে দাফন দেওয়ার জন্য এবং জানাজা পড়ার জন্য যাচ্ছি। এখান থেকে নামবেন না? তার জানাজায় অংশগ্রহণ করার জন্য মূলত আমার নামতে হবে। আচ্ছা, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য মূলত এদিকটায় আসলাম। হঠাৎ করে রায়ন্দে আসার সাথে সাথে শুনি যে আমার আত্মীয় মারা গেছে। এই হচ্ছে গ্রাম। আমরা আবার উঠি। এটা মূলত ওয়াপদা আর কি, নদী রক্ষা বাঁধ। সেখান থেকে আমরা এই যে গ্রামটা একটু দেখুন, কত সুন্দর গ্রাম, বাংলাদেশের গ্রাম, এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের যে গ্রামের এই গ্রামের নাম জানি কি? বগি। মানে এই বগির পরেই তো সুন্দরবন, খুব কাছে এখান থেকে সুন্দরবন। তাই এটা হলো
দক্ষিণ অঞ্চলের একটা লুকায়িত, বাংলাদেশের লুকায়িত সৌন্দর্য এসব জায়গায় আসে না। মূলত সাধারণত মানুষ বেশি একটা ভ্রমণে আসে না, সুন্দরবনে যায় মংলা হয়ে। এইখান থেকেও যাওয়া যায়, কারণ এই গ্রামের পরেই গাছগাছালি দেখা যায়, তারপরেই সুন্দরবন। আপনাকে এদিকে বাঘ টাঘ আসে? আগে আসতে না? মূলত এখানে আসছি এই বাড়ির যে একজন মুরব্বী মারা গেছে, তার লাশ আসতেছে। আমরা জানাজা পড়ব, তারপর দাফন হবে, আবার চলে যাব রায়ন্দার দিকে। সুন্দর একটা গ্রাম, আপনারা চাইলে এই গ্রামে আসবেন, এসে সুন্দরবন অবলোকন করবেন। এখন দুপুর বেলা। গোবর ছবি ওই বান্দার নেই। এই অঞ্চলের বাড়িঘরের আর্টও এখন সুন্দর। এগুলো হলো আগের যুগের, হচ্ছে তালের আটি। এগুলো কাটলে এর ভিতরে ভালো মিষ্টি খাবার আছে। এই হলো পুকুর, গ্রাম্য পুকুর ঘাট তক্তার, সুন্দর করা। আমরা দেখছি কোথায় মাটি খুঁড়ছে, এখানেই কবর হবে। আর যে আমার যে আত্মীয় মারা গিয়েছে, তিনি ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন। এটা কবর। ও ধানের মধ্যে দাইবেন। কোন ধানের মধ্যে দেব? এই পাশ দিয়ে আসতে পারবে না, এদিক দিয়ে আসতে পারবে না কেন? পারবে মনে হয়। ছোটটা মাপ লইলে না, মাপ দিয়ে গেছে না এত জায়গা দিয়ে কয়বরে, তাহলে এই দিকে উঁচু করে সে জায়গায় পানি আসবে। আবার এই দিকটা তো পাড়টার ভাঙে যায় নাকি? আর কোনো কবর আছে এখানে? এই তো তিনটে আছে কবর। ও, এই জন্য এই পাশাপাশি দিছে। বড় ভাই মাই, ও দুই ভাই ছেলে, এক ভাই তো এদিকে আছে, আর এক ভাই এই তুই। কে কয় না কয়বর একটা শহরে দেয় 100টা কয়বরে দেয়। আরে ট্রাক ভরে ভরে মাটি দিয়ে আবার শেষে আবার পরে দেয়। হ্যাঁ, মাটিতে মাটিলে মিশিয়ে দেয়। আগে যখন মারা যেত কত মানুষ আসতো, একটা গ্রামের মধ্যে শোক বয়ে যেত, এরকম একটা পরিস্থিতি হতো। সেই দিনগুলো এখন নেই। তো আগে একজন গ্রামে মানুষ মারা গেলে সমস্ত গ্রামটা হয়ে যেত, যে মানে শোকে মাতম হয়ে যেত। হ্যাঁ, এখন নাই। কনসি কাটা লাগবে না? কনসি? ও, ওই যে গাড়ি দেখছি, গাড়িতে লাশ নিয়ে আসছে। পিছনের যারা আছে তারা একটু নইতে হইব, তাদের নইতে হইব, নাহলে লেভেল ঠিক থাকবে না। অবশেষে আমরা একদম সুন্দরবনের কাছে। এটার পরে সুন্দরবন, গ্রাম না, এই যে বাড়িঘর, এরপরে সুন্দরবন। একটা ওইখানে খাল আছে, খালের পরে সুন্দরবন। ইতিমধ্যে লাশ গ্রামে চলে এসেছে। আসরের নামাজের জন্য মসজিদে সবাই ছুটে গেলাম। আসরের নামাজের পরেই এখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজের আগে তালিম দিচ্ছে হুজুর। অনেক মানুষ আসতেছে গ্রাম থেকে, সবাই জানাজা পড়ার জন্য ভিড় করছে। জানাজার পরেই দাফন হবে। এ পর্যায়ে জানাজার নামাজ শেষ হয়ে গেছে। এখন মৃত ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছে কবরের দিকে। গ্রামে এভাবেই কবর দেয়। দেখুন, অলরেডি মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়েছে। এখন সবাই কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছে কবরের উপরে। এটা দেওয়ার পরে এর উপরে মাটি দিবে। এই যে এখন মাটি দিচ্ছে সবাই, দেখুন। আমিও দু একটা মাটি দিয়ে দেওয়ার সুযোগ যেহেতু হয়েছে, আমিও দেই, মাটি দিলাম। তো বন্ধুরা, মানুষের জীবন এখানেই শেষ, আর এটাই হলো আসল গন্তব্যে মানুষ চলে যায় এভাবে। আমিও আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সুন্দরবনের একদম পাশে এই গ্রাম থেকে, বগি গ্রাম থেকে চলে যাচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, এবং আপনাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং জানাবেন যে এরপর কোথায় কোন গ্রামে যাওয়া যায়। আল্লাহ হাফেজ।